अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দরকার ছিল তোমাকে হিতেনকে ডেকে আনার, হ্যাঁ? আর তাও আমাকে না জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না। আমি ভেবেছিলাম যে তোমাকে আর হিতেনকে নিয়ে ভুল ভাবাটা বন্ধ করে দেব, কিন্তু তোমার এই কাজটার পর আর কি ভাববো তোমার ব্যাপারে? দেখো অর্জুন, তুমি যেটা ভাবছো সেটা একেবারে ভুল। আমি এই কথাটা তোমায় এই কারণে বলিনি, ভেবেছি তুমি শুনলে খারাপ ভাববে। আর বাড়ির বউ হিসেবে আমার তো এটা কর্তব্য, তাই না, যাতে সম্পর্কগুলো না ভেঙে যায়। এই সম্পর্কগুলোর না ভেঙে যাও তাই তো তোমারই, কিন্তু নিজের স্বামী কি ভাবছে সেটার কোনো কর্তব্য নেই। একটা কথা মন দিয়ে শুনে নাও খেমি, আগে তুমি আমার স্ত্রী, তারপরে এই বাড়ির বউ, বুঝলে তুমি? অর্জুন, অর্জুন ছাড়ো। খেমি, আমায় ক্ষমা করে দাও। খেমি, খেমি, তোমার লাগেনি তো কোথাও? আমি কি করছি? আমায় ক্ষমা করে দাও। চলো না খেমি, আমরা এখান থেকে চলে যাব, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যবে থেকে এসেছি আমাদের সাথে কিছু না কিছু ভুল হয়েই যাচ্ছে। আমরা কত সুখে ছিলাম ওখানে, আমি আর হিতেনের মুখটা সহ্য করতে পারছি না। খেমি দেখো অর্জুন, একটু শান্ত হও। তুমি যেতে চাইলে আমরা চলে যাব, কিন্তু সত্যি এটাই, হিতেন তোমার বড় দাদা আর আমি তোমার স্ত্রী, আর সেই সম্পর্কে হিতেন আমার ভাসুর ছাড়া আর কিচ্ছু নয়। আমি মানছি, আমি বলেছিলাম আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তখন এই বাচ্চা আমাদের জীবনে আসেনি। এখন যখন আমাদের জীবনে এসে গেছে, তার ভবিষ্যতের কথা তো আমাদের ভাবতে হবে। তারপরে তুমি যেমন বলবে আমি তেমনই করব। আরে বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। শুভ কাজের ক্ষীর সবাই ভালো বলো। বউ প্রথমবার ক্ষীর বানাচ্ছে। তোমরা সবাই এইভাবে দেখছো কেন? কেরম অদ্ভুত লাগছে আমার। সি, ডোন্ট ওয়ারি, যখন এটা তৈরি হয়ে যাবে না, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। আরে কারুর পছন্দ হোক না হোক, তোর শাশুড়ির পছন্দ হওয়া চাই, বুঝেছিস? নইলে শাশুড়ি আর বউয়ের মাঝখানে তিক্ততা আসবে, খারাপ ব্যবহার। দিদা, এই নিয়ে তো তুমি চিন্তাই করো না, কারণ এই রান্নাটা আমাকে শান্তু নিজেই শিখিয়েছে। আরে আরে, শান্তু কখন শেখালো? দিদা, আমি যখনই এখানে আসতাম তখনই দেখতাম ও রান্নাটা করছে, আমি দেখে দেখে শিখে নিয়েছি। এই শান্তু, তুই আমাকে পুরো নিরাশ করে দিলি। আমি ভেবেছিলাম আজকে তোকে বকুনি দেব। আর এই শান্তু সব গন্ডগোল করেছে। ধর্মরাজ। হ্যাঁ বলো বাবা। হিতেনের বিয়েতে এত উপহার এসেছে, বলতো ওগুলো নিয়ে কি করব? আরে বাবা, আমরা যেটা সবসময় করে থাকি, সবার মধ্যে আমরা একটা ভাগ করে দেবো, কি আর এমন। কাল শান্তু গিয়েছিল দেবী মায়ের মন্দিরে মাটি আনার জন্য। আমি ভাবছিলাম যে এবার দান ওখানে পাঠানো হলে কেমন হয়। হ্যাঁ, সেটাও খুব ভালো ব্যাপার, সেটাই করো তাহলে। আচ্ছা বাবা, শান্তুরি কেন গিয়েছিল সেদিন? ওই মন্দিরে কি করতে গিয়েছিল? তরু পাঠিয়েছিল মাটি আনার জন্য, সেই কারণে ও দেরি হয়েছে। আমি বরং ওগুলো পাঠিয়ে দিই। ঠিক আছে বাবা। আপনি আমাকে ডাকলেন মালিক? হ্যাঁ,
আমি তোকে বলেছিলাম না যে আমার থেকে কোনো কিছু লুকোবি না। মৌলিকের বিষয়ে যখন কথা হয়েছিল তখন আমি বলেছিলাম তো আমার থেকে কিছু লুকোবি না, বলেছিলাম কি না? তাহলে সেদিন কথাটা আমার থেকে লুকোলি কেন? কিন্তু এখন আমি আপনার কাছে কি লুকিয়েছি? দিদি ভাইয়ের কথা মতো তুই সেদিনকে সেই মন্দিরে গিয়েছিলি তো, সেই বিষয়টা আমার থেকে লুকিয়েছিস কেন? কেন লুকিয়েছিস আমাকে বল। আর এর জন্য কিন্তু তোকে শাস্তি পেতে হবে। আরে আয় না এদিকে। আমার তোর উপর গর্ব হয় যে তুই আমার পরিবারকে নিয়ে এত দূর পর্যন্ত চিন্তা করতে পারিস। কি ভালো লাগছে তোমাকে এভাবে কাজ করতে দেখে। আমি খুব খুশি হলাম খেমি যে তুমি নিজের অধিকারে এই বাড়িতে কাজ করছো। কিন্তু দুঃখ একটাই ব্যাপারে, যখন বাড়িতে কাজ করার ব্যাপার আসে তখন বড় দিদি, আর যখন বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হয় তখন ছোট বোন শান্তরি। একটা কথা বলি খেমি, এই বাড়িতে নিজের অধিকার কিন্তু আশা করো না, তখন সেটা ছিনিয়ে নেওয়া হবে। না না পিসিমা, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কি হয় জানো তো খেমি, যখন কোনো তুচ্ছ ব্যক্তি না হঠাৎ করে একটা কোনো বড় অধিকার পেয়ে যায়, বড় ক্ষমতা পেয়ে যায়, তখন তার ছোট মাথা সামলাতে পারে না, নিজের আপনজনদের সাথেই প্রতিযোগিতা করতে থাকে আর ভুল করে ফেলে। আশা রাখি শান্তরি তোমার সাথে এমন কিছু করবে না। হ্যাঁ পিসিমা, শান্ত এরকম কিছু করবে না, সেটাই আশা করি। তুমি খুব ভালো খেমি। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে কেন? ঠাকুমা বলল যে তুমি আজই চলে যাচ্ছ। হ্যাঁ, ওই অতিথি হয়ে এসেছিলাম তো, তাই ফিরতে তো হবেই। তাছাড়া হিতেনের বিয়েও তো মিটে গেল, তাই অতিথিদের তো চলে যেতেই হবে। আর কয়েকদিন থেকে যাও আমার জন্য। দেখ বাবা, আমি যদি থেকেও যাই, কিন্তু থেকেই বা কি করব? আমার যা অধিকার ছিল এই বাড়িতে সেটা তো এখন আমার নেই। এখন আমি এখানে অতিথি হিসেবে থাকতে চাই না, আর তাই আমাকে যেতেই হবে। ওমা, এদিকে আসো, একবার তোমার সঙ্গে কথা আছে। বল বাবা। আমার খেয়াল নেই যে তোমার মনে আছে হয়তো যে আমি এরকমটা বলেছিলাম, যখনই হিতেনের বিয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে যাবে তখন জামাইবাবু আর দিদিভাই বাড়ি থেকে চলে যাবে। কিন্তু আমি ভেবে দেখলাম যে নববর্ষ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এরকমটা বলা হয় যে নববর্ষের আগের দিন যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে গোটা বছরটা নাকি খুব ভালোভাবে কাটে। সে কারণে আমি এরকমটা ভাবছিলাম যে নববর্ষের প্রথম দিনটা পরিবারের সবাই যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সেই কারণে দিদিভাই আর জামাইবাবু যদি, তুমি বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ, তো মানে এরকমটা করবো এবার। কেননা এবছর যা যা ভুল আমরা করেছি ইতিমধ্যেই
যে কারণে সম্পর্কের দূরত্ব এসেছে সেইটা যাতে আমরা একটু কমাতে পারি, ভুলটা যাতে একটু শুধরে নিতে পারি। ঠিক বললাম না? ঠিক আছে রে বাবা। চলো চলো চলো। হ্যাঁ চল। ভাই, তোর মনে এখনো আমার জন্য সেই পুরনো ভালোবাসা আর সম্মান রয়ে গেছে, এটা জেনে ভালো লাগলো। আরে খেমি, এটা কি করছো তুমি? ছাড়ো ছাড়ো, আমি করছি, ছাড়ো। তোরাল আমি করতে পারবো না দিদি, তোরাল একদম ঠিক বলছে। আজ থেকে সব কাজ আমি আর তোরাল করব। এখন 6 মাস তুই তোর ঘরের বাইরে বেরোবি না, বুঝলি? কিন্তু শান্ত, বসে বসে ভালো লাগবে না। কিচ্ছু হবে না দিদি, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কিন্তু শান্ত, আরে ছাড়ো, তোরাল, আরে চল। কি শান্ত, চল এখান থেকে। একটা কথা শুনিস না, আমি থাকতে চাই। চলো এবার তুই নিজেই যাবি না আমি তোকে ছেড়ে আসবো তোর ঘর পর্যন্ত? যা। যাচ্ছি। চলো তোরাল, তুমি পালং শাকটা কেটে ফেলো, আমি আলুটা সেদ্ধ করি। আমি বলেছিলাম না খেমি তোমাকে যে এই বাড়িতে নিজের অধিকারের আশা করো না, কে জানে কবে ছিনিয়ে নেবে। দেখতে পেলে তো তুমি, তোমার চোখের সামনে তোমার অধিকার কেড়ে নিল আর তুমি কিচ্ছু করতে পারলে না। তুমি রান্না করতে চেয়েছিলে এই গোটা পরিবারের জন্য, কিন্তু এখন সেই অধিকার তোরাল পেয়ে গেল। যখন দুই বোন এক বাড়িতে আসে তখন এই রকমই হয়। আর যেহেতু তুমি বড়, তাই কষ্ট সহ্য করে সবকিছু তোমাকেই মেনে নিতে হবে। এত ছোট না, যাই করুক তাতেই সই। একটা দরকারি কথা আমি তোমাকে বলি খেমি, যদি তুমি চাও তোমার উপর আর তোমার বাচ্চার উপর এই সন্তুরি অন্যায় না করুক, তাহলে ওকে মনে করিয়ে দাও যে তোমারও এই বাড়িতে ততটাই অধিকার যতটা ওর। তাছাড়াও তোমার বোন, তুমি জানো কোনটা ঠিক আর কোনটা নয়। আমার শুধু তোমার জন্য একটু চিন্তা হয়, তাই বললাম। এখনো অবধি আমি সন্তুরির কাছে জিততে পারিনি, তার কারণ আমার বোকামি। আমি মূর্খ ছিলাম। আসল ঘুঁটি হলো খেমি, আর আমি কিনা সন্তুরির সাথে বোকার মতো চাল দিয়ে যাই। কিন্তু এখন আর আমার কোনো দান বিফলে যাবে না, কারণ আসল ঘুঁটি এখন আমার হাতে। দেখো, এই জিনিসটা আমি বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। দিদি, এই জিনিসটা ও কেন? আমি ওকে শিখিয়েছি। আর এ তো আমার কথা বলছেই না। হ্যাঁ বাবা, তুই শিখিয়েছিস, আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু শিখেছি তো আমি, তাই না? হ্যাঁ বাবা, দুজনে মিলেমিশে করেছো। যে শিখেছে সেও ভালো, যে শিখিয়েছে সেও ভালো। দিদি জানো, আমরা পুরনো অ্যালবাম দেখছিলাম। শান্তি দিদি, জামাই বাবুকে কি সুন্দর লাগছে, তাই না? এইরকম। আর ধর, আমার বাবা ওরকম দেখছে নাকি? বিভা, আমি তোকে আগেও বলেছি আমাকে সম্মান দিয়ে কথা বলবি। আমি তোর মাসি হই রে, মাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো শুধু বলছিলাম যে তুই বাবার অ্যাক্টিং ঠিক করে পারিস না। অ্যাক্টিং তো শান্ত করে। শান্ত দিদি করে দেখাও না। না মুঙ্গি, বড়দের নকল করতে নেই। শান্ত দিদি দেখাও না, আমি জামাই বাবুর নকল দেখবো। সত্যি দিদি, তুমি এখানে এসে অনেক বদলে গেছো। আগে আমি তোমায় যাই বলতাম তুমি তাই করতে। ঠিক আছে। আরে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস? শান্ত দিদি, আমি তোমায় দেখছি। এটা তুমি কি করছো? আরে বোকা শান্ত, বাবার অ্যাক্টিং করছে। পুরো বোকা মেয়ে একটা। যা, চা নিয়ে আয় আমার জন্যে।
শুনছো সুভদ্রা, তোমার ওই মায়ের মেয়ে সন্তু নিজেকে ধর্মপুরের মালকিন ভাবছে, কিন্তু মালকিন হতে গেলে বুদ্ধি তো লাগে, তাই না? মাথায় একটুও বুদ্ধি নেই ওর। কি হ্যাঁ, কি চলছে তোমাদের মধ্যে? ওই মালি জানো, শান্তি দিদি না তোমায় নকল করছিল। চুপ। কেমন করে নকল করছিল দেখেননি আপনি? চুপ কর মুঙ্গি, তুই যা এখান থেকে। বীরবাকে ঠিক করে কলসি বানানো শেখা, যা। আচ্ছা, তো এই বিষয়, হ্যাঁ? কিরে, ধর্মরাজ মাহিয়া বংশীকে নকল করে যাচ্ছিস? হ্যাঁ, না না মালিক। কর না, কর, নকল কর। না মালিক। কেন, কি হয়েছে? আর করবি? হ্যাঁ, চল নকল করে দেখা। কর কর, হ্যাঁ কর না, করে দেখা একবার, কর কর, চল চল চল। হ্যাঁ, বলো নকল করা। কি গো দিদা, তুমিও একে এদিকে আমি এত শাড়ি গয়না পরে আমাকে একটা অদ্ভুত দেখাচ্ছে, আর তুমি আমাকে এমন কথা বলছো। আরে দিদা তো ঠিকই বলছে। কি? হ্যাঁ, তার মানে তোমারও মনে হয় দিদা যেটা বলছে সেটা ঠিক? পুরোপুরি তোরাল। তোরাল, তোমাকে ওই ড্রেসেই ভালো লাগে যেগুলো তুমি বিয়ের আগে এই বাড়িতে পরে আসতে। কিন্তু হিতেন, আমাকেও তো শাড়ি পরার অভ্যাস করতে হবে, তাই না? আর তোমায় কে বলেছে শাড়ি পরতেই হবে? এই বাড়িতে তোমার যা ইচ্ছে তাই পরতে পারো। আর দিদা, বাবা বলেছিল যে তোরালকে বউয়ের মতো নয়, মেয়ের মতো রাখতে। আর এটা আমারও কোনো প্রবলেম নেই। এই রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য সুইটেস্ট হাজবেন্ড। খেমি, 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 খেমি তুমি ঠিক আছো তো? খেমি, আরে কি হলো, কি দেখে হলো? তো হাঁটবে। আর চম্পাকলি, এগুলো কেন এখানে দেখে গেছে? আরে ছাড় না চম্পাকলির কথা, আগে ওকে ওঠা, তোল তোল, ওকে ওর ঘরে নিয়ে চল। সাবধানে সাবধানে নিয়ে চল ওকে। এই মেয়েটাও কি যে করি না এদের নিয়ে। অর্জুন, খেমি, কি হয়েছে খেমি? তুমি ঠিক আছো তো? কোনো চোট লাগেনি তো তোমার? ওর কি হয়েছে? বাবা, ও সাবানের পিছলে গেছে। কি খেমি, তোমার তো সাবধানে চলাফেরা করা উচিত। এই অবস্থায় যদি বাচ্চাটার কিছু হয়ে যেত? সব কিছু হয়েছে চম্পাকলির জন্য। দরকার কি ছিল তোর? কি দরকার ছিল মেঝেতে জল ঢালার? কয়লা কোথাকার, বুদ্ধি শুদ্ধি নেই? পিসিমা, চম্পাকলিকে বকবেন না, দোষটা আমারই। আমি চম্পাকলিকে বলেছিলাম মেঝেটা পরিষ্কার করতে। আরে বাহ, কি ভালোবাসা এক শাশুড়ির তার বৌমার ওপর। আর না হলে এটাও বলা যায় এক বোনের আরেকজনের প্রতি, তাই না? আরে যখন সবাই জানে যে খেমি মা হতে চলেছে, তখন এত সকাল সকাল ঘর মোছানোর দরকার কি ছিল? ভগবানের আশীর্বাদে ওর কিছু হয়নি, তাই পা পিছলে পড়ে গিয়ে যদি লেগে যেত তাহলে? আরে ছাড়, শাশুড়ি হিসেবে না হলেও ছোট বোন হিসেবে তো তুই ওর খেয়াল রাখতে পারিস নাকি? এরকম সময় ছোট বোনকে সবাই নিজের কাছে এনে রাখে যাতে সে তার দিদির খেয়াল রাখতে পারে। আর এখানে তো আগে থেকেই তুই থাকিস, তা সত্ত্বেও এই অবস্থা। আচ্ছা তোর কি হয়েছে বলতে শান্তরে? হ্যাঁ, শাশুড়ি হওয়ার পর কি বোনের সব কর্তব্য ভুলে গেছিস তুই? আগে তো খুব খেমি দিদি করে বেড়াতিস। শাশুড়ি হওয়ার পর ভগবান জানে কি হয়েছে তোর। আরে পিসি, বাদ দাও না এসব কথা। তোমরা খেমির খেয়াল রাখো, আমি ডাক্তারকে ফোন করছি। খেমি তুমি ঠিক আছো তো?